মুয়াজ্জিন রাখবো না, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। কেন? বিলালকে দেখতে ভালো নয়, বিলাল ছিল কুৎসিত কালো, বিলাল ছিল তোতলা, বিলালের আজান শুদ্ধ নয়, বিলালের কণ্ঠ ভালো নয়, ওই জন্য বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। মাশাআল্লাহ আমাদের আশেপাশে অনেক মুয়াজ্জিন আছে যারা অনেক ভালো মুয়াজ্জিন, যারা সুন্দর আজান দেয়, কণ্ঠ সুন্দর, তা বিলালের কণ্ঠ ভালো ছিল না, ওই জন্য সাহাবায়ে কেরামগণ বলছে বিলালকে রাখা যাবে না। আমরা বিলালের বদলে একটা কারি সাহেব সাহাবা রাখবো যে সুন্দর কণ্ঠে আজান দিতে পারবে। হযরত বিলালের কাছে বলা, বিলাল আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে বিতাড়িত করা হলো, আজ থেকে তোমাকে আর আজান দিতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি। ভালো করে শুনবেন, এই গজল শুনলে অন্তরটা কেঁপে উঠবে ইনশাআল্লাহ। এই গজল থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। যারা নামাজ কালাম পড়ে না, আজকের আজানের কি শান, আজানের কি মান, ছন্দের মাধ্যমে কবি লিখছে। দেখেন, যখন বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, সেই বিলাল বাড়িতে গিয়ে কিভাবে কান্না করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরত বিলাল আজান দিলে আমার আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শুনে মুগ্ধ হয়ে যেত। বিলালের আজান আল্লাহ পাক বসে বসে শোনে। আর সাহাবায়ে কেরামগণ ঠিক করলো বিলালকে মুয়াজ্জিন রাখা যাবে না। বিলাল কালো, বিলালকে দেখতে ভালো না, বিলালের তোতলা আওয়াজ, ওর কথা তুতলে যায়, বিলালের কণ্ঠ ভালো না, বিলালের আজান শুদ্ধ নেই, তাই বিলালকে বাদ দিয়ে কারি সাহেব রাখা হলো। কারি সাহেব সাহাবা, যার কণ্ঠ খুব ভালো, তাকে রাখা হলো। প্রথমবার ফজরের আজান দেবে কবি, তারপর লিখছে। দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগার লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগার লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তাগার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরত বিলাল বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যায় নামাজ ফেলেছে, সারা রাত কিচ্ছু খায় না, সারা রাতে কিছু না খেয়ে না ঘুমিয়ে আজকের সিজদায় পড়ে, যায় নামাজ ফেলে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, কুৎসিত হইনি, আল্লাহ তুমি তো আমাকে কালো বানিয়েছো। আল্লাহ তাহলে যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি বিলাল। আল্লাহ সাহাবারা আমাকে বাদ দিল। আল্লাহ আল্লাহ এত দুঃখ, এই কষ্ট ভরা চোখ নিয়ে তোমার কাছে আরজি জানাই। আল্লাহ সারা রাত বিলাল কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন করে দাও। আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, তুমি নবীর মসজিদে আমাকে মুয়াজ্জিন বানাও। বিলাল সারা রাত না ঘুমিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। আর এদিকে ফজরের সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, এবার নূতন মুয়াজ্জিন আজান দেবে। নূতন মুয়াজ্জিন, বিলাল মুয়াজ্জিন ছিল বাদ গেল, বিলাল বাড়ি বসে বসে কাঁদে। আর ফজরের ওয়াক্তে নূতন মুয়াজ্জিন এলো, মেম্বারে উঠে দাঁড়ালো, মেম্বারে উঠে শুরু করলো আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার আজান হয়ে গেল, সকাল হয় না। ভালো করে শোনেন, আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নূতন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নূতন, টাইমের গড়পড় হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে,
তা কি করেছে, আবার একবার মেম্বারে উঠেছে, আবার একবার আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল আর হয় না। মুয়াজ্জিন ঘাবড়ে যাচ্ছে, কেন সকাল হচ্ছে না? বেলাল প্রতিদিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে সূর্য উদয় হয়। আজকে পাখিরা গুনগুন করে গান করে, আর মুয়াজ্জিন দুবার আজান হাঁকলো, সকাল হয় না, পাখি ওঠাকে না। আর মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পর আবার একবার মেম্বারে উঠেছে, উঠে আবার আজান হেঁকেছে। তিনবার আজান হাঁকার পরও সকাল আর হয় না। কেন সকাল হয় না? কবি লিখছে, দেখেন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়াত, জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী পাক ঘুমাচ্ছে বাড়িতে, জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আজান হয়নি কেন? আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার বিবি, মসজিদে আজান হয়নি? তখন আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয়নি মানে একবার নয়, দুবার নয়, তিনবার আজান হয়েছে। আপনার নতুন মুয়াজ্জিন হতে তিনবার আজান দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, তাহলে সকাল হয়নি এখনো? জিবরিল এসে বললো আজান হয়নি, প্রতিদিন জিবরিল আসেন, আজকে এলো, বললো আজান হয়নি, ব্যাপারটা কি? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নতুন মুয়াজ্জিন হয়তো তিনবার আজান দিতে পারে, একবার বিলাল আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে, আর নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, একবারও আজান আল্লাহর দরবারে পৌঁছালো না। আল্লাহ রাসূল বলছে, ব্যাপারটা কি, গিয়ে দেখতে হবে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে চলে গেল। এই সাহাবারা, কি ব্যাপার, আজান হলো না কেন? সাহাবায়ে কেরামগণ ভয় ভয় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালকে মুয়াজ্জিন থেকে আমরা বাদ দিলাম, একটা সুরের মুয়াজ্জিন আমরা রাখলাম। এই মেয়েটাকে একটু বসাও তো, মেয়েটাকে আমি বললাম এই ডিস্টার্ব করছে, এই মেয়েটাকে বসাও। এই মেয়ে সামনে দাঁড়ালে এইভাবে হয় নাকি? বারবার উঠছে মেয়েটা, বারবার, ওকে সরিয়ে দাও ওখান থেকে, সরিয়ে দাও। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালকে বাদ দেওয়া হলো, বিলালকে বাদ দিয়ে নূতন মুয়াজ্জিন রাখা হলো, কিন্তু নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিল, সকাল হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমরা কি করব? দেখেন আশেপাশে যে মসজিদগুলো আছে, রাগ করবেন না আপনারা, এই আমার ভাইয়েরা যারা আমার বাড়িতে দাওয়াত করতে যায় বা আমাদের রাজারহাটের দিকে যায়, আমাদের দিকে কিছু মসজিদ রয়েছে, আজানের সময় যাবেন তা হেসে পাগল হয়ে যাবেন আপনারা আজান শুনে। বাপরে বাপ, আল্লাহর নামের আজান হবে, মক্কা শরীফে আজান হবে, যে মক্কা শরীফে মদিনা শরীফে যখন আজান হয়, হাজী সাহেবগণ একবার থমকে দাঁড়িয়ে যায় আজান শোনার জন্য। মক্কা শরীফে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাজী সাহেবগণ থমকে দাঁড়িয়ে গেল। আর আমার বাড়ির দিকে যাবেন, কিছু কিছু মসজিদে আজান শুনতে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওরে আল্লাহ, রাগ করবেন না, জানো মুখ ভাসাচ্ছি না আমি। ফজরের সময় কিছু বুড়ো লোকেরা আজান দেয়, জোয়ান লোক তো আজান দেবে না। যদি মসজিদ কমিটি বলে, এই যুবক প্রতিদিন ভোরবেলা করে আজান দিবি, 5,000 টাকা করে দেবো, বলে ভাই তোর 5,000 টাকা তুই রাখ, আমি কম্বলের মধ্যে বেরোতে পারবো না। তা মুরব্বীরা আজান দেবে, যারা আজান বোঝে না তারাই দেবে। এখন কি উপায় আছে? সে মুরব্বী আজান দেবে, আসসালাতু খায়রুন মিনান নাওম। রাগ করবেন না যেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে একজন আছে, যে আজান হযরতে বিলাল দিত, যে মুয়াজ্জিনগুলো বিলালের সঙ্গে হাসর নাসর হবে, সেই সমস্ত মুয়াজ্জিনগুলো যারা আজান শুদ্ধ করে দিতে পারে না, আমার আল্লাহ তাদের উপর কখনো খুশি হবে না। আর মসজিদুন নববী শরীফে আজান, মদিনা শরীফে যাবেন যারা হজে যায়, আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হচ্ছে, সব হাজী সাহেবগণ থমকে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার আজান হয়েছে, সকাল হয় না। এখন জিবরিল আমিন এলো আবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায়নি। এইবার দেখেন কি হয়,
হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, অশ্র ভরা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে গো, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে এ পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে এ পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূতন মুয়াজ্জিন তিনবার কেন? যদি কিয়ামত পর্যন্ত একভাবে আজান দিয়ে দেয় তারপরে কিন্তু সকাল হবে না, আল্লাহ পাক বলে দিয়েছে। বিলালকে যতক্ষণ পর্যন্ত মেম্বারে দাঁড় না করানো হবে আল্লাহ পাক সকালের আলো কাউকে দেখাবে না। আমার নাই বলে এই সাহাবারা যাও বেলালকে তুলে নিয়ে এসো। বেলালের বাড়ি যাওয়া হলো। হযরতে বেলাল সারা রাতে কিছু না খেয়ে না দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে নামাজের পাটি ভিজিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরামগণ গেল, বেলাল চলো, রসুল তোমাকে ডাকছে। বেলাল চলে এলো, মসজিদে নববী শরীফ এলো। আমার নাই বলছে বেলাল মেম্বারে দাঁড়াও। বেলালের মনটা খুশিতে বাকি বাগ হয়ে গেল, আল্লাহ তার দোয়াকে কবুল করেছে। হযরতে বেলাল যেই নবীর মসজিদে গিয়ে মেম্বারে দাঁড়িয়ে হাসি হাসি মনে খুশি খুশি মনে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, বেলাল শুরু করেছে, আবার একবার ডাকছে, আসসালাতু খায়রুম মিনান যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আঁধারকে দূর করে সূর্যের আলোকে আল্লাহ পাক উদয় করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বেলালের সঙ্গে আজকে প্রত্যেকটা মুয়াজ্জিন সাহেবদের হাসর নাসর হবে সেই মসজিদে। আজকের এই আজান হাঁকলে আমরা কত মানুষ আছি যারা নামাজ পড়তে যাই না, তাদের জন্য শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল মেম্বারে উঠে আজান হেঁকে যায়, আধার ঢেলে সূর্য কি হাসি দেয়, তাই বলে ইমরান, তাই বলে ইমরান শোনো আজানেরই এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইরকম ঘটনামূলক গজল আমি এটা দিয়ে একটু চেক করে নিলাম যে এখানে কেমন গজল চলে।